আসসালামু আলাইকুম। আজকের ৯ নাম্বার ক্লাসে আমি কিছু টুলসের কাজ দেখাবো। সেই টুলস গুলা হচ্ছে এখানে আলাদা করে রেখেছি, এখান থেকে দেখা যেতে পারে। এই টুলস গুলার কাজ এখন আমরা দেখব। ব্লাড টুল, শার্পেন টুল, স্মুথ টুল, দর্জি টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এখন এই টুলগুলা দেখার জন্য আমরা এই পিকচারটা ওপেন করলাম, করে ব্লাড টুলটা, এই ব্লাড টুলের কাজ হচ্ছে কোনো ইমেজকে হালকা ব্লার করে দেওয়া। অনেক সময় কোনো ইমেজকে হালকা একটু ঝাপসা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই ব্লাড টুলটা ইউজ করতে পারি। এর জন্য এখানে ব্লাড টুলটা নিয়ে আমরা এখান থেকে এই বাকি দুটাকে হালকা মুছে দিছি। দেখতে পাচ্ছেন হালকা ব্লার হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে বাকি দুইটা একটু ব্লাটে হচ্ছে। যে কোনো ইমেজ অনেক সময় একটু ব্লাটে টাইপের করে দেখানোর প্রয়োজন হয়, স্পষ্ট ইমেজটা দেখালে প্রবলেম। সেক্ষেত্রে আমরা এই ব্লার টুলটা ইউজ করতে পারি। যে ব্লার হয়ে গেছে, এখন আমি যদি একটু একটা পাখিকে একটু প্রিভিয়াস রূপে নিয়ে যাই, যেমন এখানে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি এই পাখিটাকে উপরে একটা ক্লিক করলাম। দেখেন এইটা আর ওইটা অনেকটাই পার্থক্য আছে। এটাই হচ্ছে ব্লাড টুলের কাজ, হালকা ব্লারি করার জন্য এই ব্লাড টুলটা ইউজ করা হয়। আমি দুইটাকেই আবার ক্লিয়ার করে দিলাম। এরপরে আছে শার্পেন টুল। এই শার্পেন টুলটা হচ্ছে অনেক সময় আমরা কোনো ইমেজকে আরো বেশি শার্প করার জন্য বা সুন্দর করার জন্য এই শার্পেন টুলটা ইউজ করে থাকি। সেক্ষেত্রে শার্পেন টুলটার ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এখান থেকে আমি যদি এই ইমেজটার উপরে একটু করে দিই, তাহলে একটু শার্প হবে ওই ইমেজের গ্লেজটা। এটা হচ্ছে শার্পেন টুলের কাজ। এরপরে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো ইমেজের বা নির্দিষ্ট কোনো পিকচারের কোনো অংশ একটু আঁকা বাঁকা আছে, সেটুকু যদি আমরা মিশিয়ে দিতে চাই অথবা বাড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে স্মুথ টুলটা ইউজ করা যেতে পারে। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই ইমেজটার একটু জায়গা এখান থেকে উঁচু আছে, আমরা এইটুকু একটু নিচের দিকে দাবিয়ে দিব, তাহলে এখান থেকে নিচু করে দিব। এইটাকে এই টুলটা নিব, স্মুথ টুলটা নিয়ে হালকা এই জায়গায় ধরে একটু নিচের দিকে নামিয়ে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে ওই অংশটা নিচা হয়ে গেছে। আবার কোথাও যদি একটু নিচা, এখানে আবার একটু নিচা আছে, এইটাকে যদি আমরা একটু উঁচু করে দিতে চাই আর একটু ছোট করে নিই, শুধু ওই জায়গাটা ধরবো এই জন্য। এবার এখানে ধরে একটু উপর দিকে উঠিয়ে দিব, তাহলে এটা সমান হয়ে যাবে। এটা হলে স্মুথ টুলের কাজ। অথবা যে কোনো জায়গা থেকে ধরে আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। এরপরে আছে দর্জি টুল। দর্জি টুলটা হচ্ছে আমরা যদি কোনো ইমেজকে একটু ক্লিয়ার করতে চাই, অনেক সময় দেখা গেছে বিভিন্ন ইমেজে একটু কালো টাইপের হয়ে থাকে, আমরা যদি এই দর্জি টুলটা ইউজ করি তাহলে একটু ফর্সা টাইপের হবে। যেমন এই ইমেজটায় আমরা যদি এই দর্জি টুলটা নিয়ে একটু এই চেহারার মধ্যে দিয়ে দেই, এখন এটা কিন্তু আরো একটু ফর্সা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা এটা ক্রিম বা পাউডার মাখানোর মতো হয়ে থাকে এই দর্জি টুলের মাধ্যমে। এভাবে যতটুকু প্রয়োজন, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে, এভাবে এই দর্জি টুলটা ইউজ করতে পারি। এখানে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়েও নেওয়া যাবে।
এরপরে আছে বার্ন টুল। এই বার্ন টুলটার কাজ হচ্ছে পোড়ানো। অনেক সময় কোনো ইমেজ পুরানো টাইপের করে করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বার্ন টুলটা ইউজ করা যেতে পারে। আবার আমি যদি এই হেয়ারের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে এই বার্ন টুলটার মাধ্যমে এই যে লাল হেয়ার দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। এবার এই বার্ন টুল দিয়ে যদি এটাকে মুছে দেই, তাহলে আমরা দেখতে পাবো এই হেয়ার গুলা কিন্তু কালো হয়ে যাচ্ছে। এইভাবে এই হেয়ারকে এই বার্ন টুলের মাধ্যমে আমরা কালো করতে পারবো। অথবা অন্য কোনো ইমেজে গিয়ে এটার মধ্যেও যদি দেখি, আগে যে ইমেজটা ছিল লাল চুল, সেটাকে আমরা অনেকটা কালো করে নিয়ে আসতে পেরেছি এই বার্ন টুল দিয়ে। আবার আমি আরেকটা ইমেজ নেই, আমি এই টুলটাই নিলাম, নিয়ে এই ইমেজটা নিলাম, নিয়ে এখান থেকে বার্ন টুল দিয়ে আমি একটু এই জায়গায় করে দিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে এই জায়গা দিয়ে পুড়ে গেছে। এই বার্ন টুলটা দিয়ে এই ধরনের কাজ করা যেতে পারে। আবার স্পঞ্জ টুল, এই স্পঞ্জ টুলের মাধ্যমে আমি কোনো ইমেজকে সাদা কালো করে নিতে পারি। যেমন এই ইমেজটাকে আমি স্পঞ্জ টুল দিয়ে ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিয়ে এটাকে মুছে দেব। তাহলে ইমেজটা দেখতে পাবেন যে সাদা কালো হয়ে যাচ্ছে। এভাবে আমি যত ইমেজের উপরে ঘষবো, ততই এটা সাদা কালো দিয়ে ফিরে আসবো। এটা না দিয়ে আমি যদি অন্য কোনো ইমেজের দেখি, ছোট ইমেজের, তাহলে তাড়াতাড়ি বোঝা যাবে। যেমন এই ইমেজটা নিলাম, পুরোটা মুছে দিলে এখানে এই ইমেজের যে এটা সাদা কালো হয়ে যাবে। এভাবে এই স্পঞ্জ টুলটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, কোন ইমেজকে সাদা কালো করার জন্য ইউজ করা যেতে পারে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে ব্লার টুল, হালকা ব্লারি করার জন্য; শার্পেন টুল, একটু স্মুথ করার জন্য, শার্প করার জন্য বা গ্লেজি ভাব নিয়ে আসার জন্য; এরপরে স্মুথ টুল, অনেক সময় কোথাও বাড়ানো বা কমানো থাকে, সেটাকে কম বেশি করার জন্য ইউজ করা হয়। দর্জি টুলটা হচ্ছে এটা দিলে অনেকটা পাউডারের মতো অথবা ক্রিমের মতো একটু ফর্সা হয়ে যায় কোন ইমেজ। এরপরে বার্ন টুল, কোন ইমেজকে যদি পুরানো টাইপের করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। আর স্পঞ্জ টুল, এটা হচ্ছে সাদা কালো করার জন্য ইউজ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর এগুলো সম্পর্কে কোনো কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।